দূরে কোথাও যাওয়ার জন্য বাসা থেকে বের হইলে অবশ্যই রাস্তাঘাটের অবস্থা জেনে তারপরে বের হইবেন। আমার মতো ভুল আর কেউ যেন না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গেছিলাম খুলনায় আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে এবং অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন যে ভাই আপনার আম্মুর কি হয়েছে এবং তার রিপোর্ট কি আসছে। গত ভিডিওতে আপনারা দেখছেন যে পিরোজপুর থেকে খুলনা যাওয়ার জন্য আমরা মেইন রোড ব্যবহার করতে পারি নাই, কারণ রাস্তায় হরতাল চলতেছে। সেই জন্য আমরা বাইপাস রোড দিয়ে রওনা করছি যাতে কোনো ঝামেলা ছাড়া আমরা খুলনা পৌঁছতে পারি। কিন্তু বাইপাস রোডেও সেই একই অবস্থা, যেখানে 2 ঘন্টা সময়ের ভিতরে খুলনা যাওয়া যায় সেইখানে 5 ঘন্টারও বেশি লাগছে আমাদের। রূপসা ব্রিজে ওঠার আগে ড্রাইভার সাহেব টোল দিল এবং টোল দেওয়ার পরে আমরা এখন রূপসা ব্রিজের উপরে আছি। এখন আমরা আছি খুলনা রয়্যালের মোড়ে, আর এইখানে আম্মুকে ডাক্তার দেখাইছি। আম্মুর যেই মূল সমস্যাগুলো ছিল সেগুলো ডাক্তারের কাছে বললাম। আম্মুর প্রায় হঠাৎ বুকে ব্যথা উঠতো এবং প্রায় মাথা ঘুরাইতো, সেই জন্য জটিল কোনো রোগ হয়েছে কিনা সেটা জানার জন্য আম্মুকে নিয়ে খুলনা আসা। ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে, সেই টেস্টের রিপোর্ট বের হওয়ার ফাঁকে আমরা চলে আসছি দুপুরের খাবার খেতে। যেহেতু দুপুরের খাবার টাইম আমাদের গাড়িতেই শেষ হয়ে গেছে, সেজন্য সন্ধ্যা 6টা বাজে আমরা দুপুরের খাবার খেতে আসছি। খাওয়া দাওয়া শেষ করতে করতে এদিকে আমাদের রিপোর্ট বের হয়ে গেছে। রেস্টুরেন্টে যাওয়ার সময় দেখতে পেলাম যে বাসের টিকিট কাউন্টার, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে আজকে রাতে কোনো গাড়ি চলবে কিনা। হরতালের কারণে আজকে রাতেও কোনো গাড়ি চলাচল করতে পারবে না। তো ডাক্তার রিপোর্ট দেখার পরে বলতেছে তেমন কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ। যেহেতু রাতে কোনো বাস চলতেছে না এবং আগামীকালকেও হরতাল, সেই জন্য আমি আবার ফোন দিলাম সিএনজিওয়ালাকে যে সে এখনো খুলনাতে আছে না চলে গেছে। ফোন দেওয়ার পরে জানতে পারলাম যে সে এখনো খুলনাতে আছে, সেই জন্য আমরা সেই একই সিএনজিতে আবার রওনা করলাম পিরোজপুর উদ্দেশ্যে। মেইন রোড দিয়ে যাওয়ার সময় দেখতেছি শত শত ট্রাক রাস্তার পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ শুধুমাত্র অ্যাম্বুলেন্স ব্যতীত আর কোনো গাড়ি রাস্তা দিয়ে চলাচল করতে দিতেছে না। তো আমাদেরকে আটকানোর পরে ডাক্তারের কাগজপাতিগুলো দেখাইলাম, তো তারপরে আমাদেরকে ছেড়ে দিল। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে এসে পৌঁছতে পারছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।